কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। তোর সঙ্গে আমার 10 বছর দেখা। আচ্ছা তুই কি করে ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, একটা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? কে? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? এরা কেউ নাই তো? বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নিবা? ওই বাড়িটায় যাও, গেলে পেতে পারো। ও ঠিক আছে কাকি। হ্যালো, এই হ্যাঁ, আপনি কে? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি তুমি? এতদিন পর আমার কথা মনে পড়লো। তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তাই পাশের বাড়ি থেকে নাম্বারটা চেয়ে নিলাম। শিলা, এই এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে। আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো। ঠিক আছে। হে কি রে, টনি ফোন করেছিল? হ্যাঁ, এখন আর সাথে দেখতে যাবো বান্ধবী, এক্ষুনি। আমি তো খুব খুশি। আজ 10 বছর পর তুই তো ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি। তোদের ফিলিংস দেখে কি মনে হচ্ছে? টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, ওরা টনি ফোন করছে। হ্যাঁ কি বলো? কি? আমার বুকে যন্ত্রণা হচ্ছে, নিঃশ্বাস পাচ্ছে না। আমি এখন আসছি। হে সাথী, আমার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস, ওর সাথে আমি কালকে দেখা করবো। ওয়ালি তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো। তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ। ওয়াও, সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? কি হলো বলো? হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো নাকি? চলো কোথায় বসি। এই হ্যাঁ, চলো। আর একটা কথা, যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলে দিল। হ্যাঁ, ওটা আমার নাম্বারই ছিল, এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। সাথী, এই সাথী, তোমাকে একটু পরে ফোন করছি। এই কি ব্যাপারে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করছি ফোনও ধরছিস নি। সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে
আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না। আমাকে বলতে পারবি নি? কিনে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? না না, বাড়িতে কোনো ঝামেলা হয়নি। তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হইনি। টনির সঙ্গে দেখা করতে যাবো। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাবো না। তুই যাবি নি কেনে? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ে নিচে একসাথে করে ঘুরে বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে? টনি এত খারাপ ছিলি? যাত্রীটা আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা। সালমা, এই সালমা, চল। হ্যালো, আজ বেলা 3টার সময় পৌঁছে যাব। জানো টনি, এই কটা দিন যেন আমার কাছে স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। সালমা, মনে পড়ে ছোটবেলার কথা, যেদিন আমার আব্বা তোমাকে অপমান করেছিল আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে শুধু আমার জন্য কান্না করছিলে? সেদিন তোমার হাতে হাত রেখে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমার সব মনে আছে। ওই সব অতীতের কথা তুলে আমাকে কষ্ট দিও না, চলো ওইদিকে যাই। তুই আর কান্না করিস নি, চ কিছু খেয়ে নিগা। আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। একটা কথা বলবো বুড়ি, তোর কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমি ছেলেটাকে ছোট থেকে চিনি, টনি এমন ছেলে তো না। তুই একবার সামনাসামনি কথা বলে দেখ। তুমি কি ভাবছো সাথে আমাকে মিথ্যে কথা বলিছে? কখনো না। হয়েছিল তুমি জানো না, টনি শহরে গিয়ে অনেক খারাপ হয়ে গিয়েছে। তুমি বলো মা, যাকে আমি এত ভালোবাসি আজ 1 সপ্তাহ হয়ে গেল, একবার তোমার কাছ দিতে পারতো, শোনাইনি। কারণ ও তো আমাকে ভালোবাসে না। টনি পাল্টে গিয়েছে মা, টনি পাল্টে গিয়েছে। তুমি তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? আমি আব্বুকে ঠিক রাজি করে নেব। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করিয়ে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাবো। সত্যি? তোমার আব্বার কাছে নিয়ে গিয়ে কি বলবা? আমি আব্বুকে বলবো এ আমার ছোটবেলার ভালোবাসা, একে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমি একে বিয়ে করতে চাই। তুমি বলো আমাদের কবে বিয়ে দিব? কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? এই আমার বান্ধবী। ও আচ্ছা, হাই, আমার নাম টনি, তোমার নাম কি? এর নাম সাথী। জাস্ট অনলি। হ্যাঁ বা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, আব্বা ফোন করেছিল, আমাকে যেতে হবে। তুমি কিন্তু বিকালবেলা রেডি থাকবা, আমাদের বাড়িতে গিয়ে আজকে আমাদের বিয়ের যেটা পাকা করবো। আসছে, হ্যাঁ আসছে সাথী। তাহলে এই সেই আমার টনি। সেদিন তুই আমাকে টনি সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যেহেতু সব জেনে গেছিস, আমি আর তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি? তুই জানিস আমি তোকে ছোট থেকে অনেক ভালোবাসি, তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? হিয়েতে আবার মিথ্যা পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তো। বাহ, তাহলে তুইও শুনে রাখ, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।